দেখো বন্ধুরা, ঘরের জন্য ওয়ার্ড্রপ বানানো হবে, তার জন্য দেখো সব কাঠ-ফাট চলে এসেছে আমাদের বাড়িতে। তো এদিকে দেখো সেগুলো দিয়ে মানে তৈরি হয়ে যাচ্ছে, ওয়ার্ড্রপ বানানোর মানে প্রস্তুতি চলছে। আর এদিকে দেখো মিস্ত্রি চলে এসেছে, মিস্ত্রিগুলো সব কাজ করছে। আর মিস্ত্রিগুলো কী বলতো ভালোই কাজ জানে, তবে কী বলতো ওরা একটু ডিলে করছে, কারণ ওরা একসাথে কী বলতো অনেক জায়গায় কাজ ধরে রাখে। তো তো একদিন এখানে আসে, তো 2-3 দিন আবার অন্য জায়গায় করে। তো এর জন্য কী বলতো কাজটা ডিলে হয়ে যায়। তো ওরা যদি মানে একবারে যদি মানে কন্টিনিউ কাজগুলো করে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ওরা সেটা কি করে, ওরা মানে বিভিন্ন রকমভাবে অন্যান্য জায়গায় ধরে রাখে, তো ওই জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে আর কি। তো এদিকে দেখো সেই মতো কাজ বাজ চলছে। তো এখন তো এগুলো খুব ট্রেন্ডিং আছে, তোমরা জানোই যে এই সময় এই ওয়ার্ড্রপগুলো খুবই ভালো লাগে, দেখতেও বেশ সুন্দর। তো লোহার আলমারি ফালমারিগুলো একসময় খুব ভালো ট্রেন্ডিং ছিল, তো এখন আবার এগুলো বেশি আছে। তো বর বললো যখন বানাবো, যখন ভালো দেখি বানাবো ঘরের জন্য। তো সেই মতো দেখো এদিকে চলছে কাজ কাজ আর এগুলো বেশ ফ্যান্সি লাগে। এই দেখো লঙ্কা গাছটা তোমাদের বলেছিলাম, সেই লঙ্কাগুলো এখন তো প্রচুর লঙ্কা হয়েও গেছে যদিও। আর এদিকে আমি একটু ছাদে উঠে সব এগুলো সব ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ছাদটা তো পুরো নোংরা হয়ে আছে চারিদিকে, কারণ হবেই, স্বাভাবিক ব্যাপার, এগুলো কাজ বাজ হচ্ছে মানে এগুলো যথেষ্ট নোংরা হবে। ছাদ পরে পরিষ্কার করবো, এখন অত টাইম ফাইম নেই। আর এদিকে দেখো মোটামুটি ওরা এরকম তৈরি করে দিয়েছে ওয়ার্ড্রপটা। মোটামুটি অনেকটা বড়, জানো তো, মানে ছাদের ওপর রেখেছি বলে এরকম ছোট লাগছে, কিন্তু যেটা ঘরে ঢোকানোর পর জিনিসটা অনেকটাই বড় লাগবে। তো দেখো এদিকে পুরো মোটামুটি হয়ে গেছে। এখন কি বলো তো, আরও মানে কমপ্লিট হওয়া বাকি আছে, আর একটু বড় করা হবে এটাকে। আর একসাথে না প্রচুর জামা কাপড় ধরবে এখানে, বেশ ভালো লাগে, আর অনেক কিছু রাখা ফাঁকা যাবে, বেশ সুন্দর লাগে। তো এই দেখো এই সেই মতো এদিকে সব বানানো চলছে। আর দেখেছো আকাশটা কি সুন্দর লাগছে না, আকাশের কালারটা একদম নীল মতো হয়ে আছে, দারুণ লাগছে, দারুণ। তো এই মোটামুটি কী বলো তো, আমরা দুটো আলাদাভাবে করেছি, মানে ঘরে দেওয়ালের সাথে করিনি। দেওয়ালের সাথে করলে কী বলো তো, পরে সেটাকে খোলা যাবে না, মানে অসুবিধা হবে। আর এইভাবে কি বক্স করে করলে নিলে কোথাও গেলে সেটাকে শিফট করা যাবে, ওই জন্য আলাদাভাবে করেছি। এবার একসাথেই রাখা হবে, কিন্তু মানে ওয়ালের সাথে সেট করিনি, যেটাকে বলে ওয়ালের সাথে সেট করলে কী বলো তো টুকরো টুকরো হয়ে যাবে, যদি কখনো ভবিষ্যতে মনে হয় যে আমি এটাকে অন্য জায়গায় নিয়ে যাবো, তো সেটা হবে না। তো সেই জন্য আলাদাভাবেই করা হয়েছে, যাতে নিয়ে যাওয়া যাবে। আর এদিকে দেখো ওয়ার্ড্রপ এদিকে বানানো ওরা করেছিল, আর এদিকে আমরা মাঝখানে একটু ঘুরে এসেছিলাম ননদের বাড়ি থেকে। তো এদিকে দেখো ননদের বাড়ি থেকে ঘুরে আমরা আবার চলে এসেছি। আর খুব ক্লান্তি লাগছিল, কারণ এতটা পথ তো অনেকটা দূর, তো যেতে আসতেই মানে পুরো জার্নি করতে হয় প্রচুর। তো এদিকে ঘুরে ফুরে আমরা চলে এসেছি, বেশি দিন থাকিও না, যাই আর চলে আসি, বেশি দিন থাকি না কোথাও গিয়ে। তো এদিকে দেখো এদিকে ওখান থেকে এসে এবার ওয়ার্ড্রপগুলো কী বলো তো, মিস্ত্রিগুলো এইগুলো দিয়ে গেছিলো ক্যাটালগুলো। তো এখান থেকে কি বলো তো সব সিলেক্ট করতে হবে, মানে কি কি কোন কোন সানমাইকারটা আর কি দেবে, দেখতে ভালো লাগবে, যে আমাদের পছন্দ মতো আমরা মানে এদিকে চয়েস করছিলাম। আর কি বলবো, এগুলো না সবগুলোই সুন্দর, মানে কি বলবো কোনটা ছেড়ে কোনটা নেব, সবই মোটামুটি ভালো লাগছে। তো পুরো পাজেল হয়ে যাচ্ছি কোনটা নেব, তবে মোটামুটি কিছু সিলেক্ট করে রেখেছি। তো মাঝখানে দেখো আমরা একটু বেরিয়ে পড়েছিলাম সাউথ সিটি মলের উদ্দেশ্যে। তো আমরা না বেশ ঘুরতে ভালোবাসি, মানে টাইম পেলে একটু এদিক ওদিক চলে যাই, আবার চলেও আসি, কোথাও গিয়ে থাকিও না, আবার যাই আর চলে আসি। আর এদিকে দেখো আমরা একটু চলে গেছিলাম সাউথ সিটি মলে। তো সানডেতে একটু ছুটি ছিল, সেই ফাঁকে একটু গিয়ে ঘুরে চলে এসেছি। আর এদিকে দেখো, আর এইখানে আমার এত ভালো লাগে না, এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। আর 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 বিভিন্ন সময় গেলে না বিভিন্ন রকমভাবে ওরা সুন্দর করে সাজিয়ে রাখে ভেতরটা, খুবই ভালো লাগে। তো এদিকে গিয়ে দেখো আমরা গেছিলাম, মানে আমি আমার হাজব্যান্ড আর আমার মানে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড ছিল, তার ওয়াইফ ছিল, এই কজন মিলে গেছিলাম, গিয়ে ঘুরে ফুরে ওখানে খেয়ে দিয়ে এসেছিলাম, মোমো তারপর আর অনেক কিছু খেয়েছিলাম। তো দেখো এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, কিন্তু সুন্দর হলে কী হবে, এখানকার যেরকম মানে ওরা ফেসিলিটি দেয় সব কিছু, সেরকম মানে এখানকার জিনিসগুলোর প্রাইসগুলো প্রচুর হাই। তো ওখান থেকে মানে কেনাটা মানে আমাদের পক্ষে তো সম্ভব না, মানে বিশালই দামি, মানে সামান্য একটা কুর্তি বলতে গেলে 12,000, 10,000, 15,000, তো অত কস্টলি তো মানে আমাদের পক্ষে সম্ভব না। এমনি ছোটোখাটো দোকান হয় বা শপিং মল হয়, ঠিক আছে, কিন্তু এটা তো প্রচুর হাইফাই ব্যাপার। তো আমরা মাঝে মাঝে যাই একটু ঘুরে ফুরে আসি। এদিকে দেখো তার ছবি তুলছিলাম, গেছি, আর ওখানকার লাইটগুলো এত সুন্দর না, খুব সুন্দর সুন্দর ছবি আসছিল। আর এদিক থেকে ঘুরে ফুরে নিয়ে আমরা এদিকে চলে এসেছি দেখো, ওই 12 ভূতের মেলা হচ্ছিলো এখানে, ওর কাছাকাছি, মানে এটা মনে হচ্ছে যদিও একটু ওই বাঘা যতীনের মধ্যেই পড়ছে মনে হচ্ছে। তো ঘুরে ফুরে এসেছিলে মেলা থেকে। তো এসে দেখো তো ওই গাছের লঙ্কা হয়েছে, তোমাদের বলেছিলাম আগে গাছটা দেখিয়েছিলাম কত ফুল এসেছিলো, তো সেই লঙ্কাগুলো হয়েছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো রাত্রেবেলা ভেবেছিলাম যে একটুখানি পাটিসাপটা করা যাক, কারণ এর আগে না পাটিসাপটা বানিয়েছিলাম, তো কখনো কখনো আটকে যায়, খুব একটা ভালো হয় না। তো এবারে কি করেছি, এবারে আতপ চাল নিয়ে এসেছিলাম দোকান থেকে, মানে গোটা চাল নিয়ে এসে সেটাকে ভিজিয়ে রেখে তারপরে গুঁড়ো করে
মধ্যে ময়দা সুজি এসব মিশিয়ে বানিয়েছি। এদিকে নারকেল দেখো পুরো পাটালি গুড় দিয়ে নারকেলের এটা করে নিয়েছিলাম ঝুড়িটা, আর বেশ ভালো হয়েছিল জানো তো, মানে মোটামুটি উঠছিল। তো এর আগে যেরকম পুরো একদম প্যানে আটকে যাচ্ছিলো, খুব প্রবলেম হচ্ছিলো, এখন সেটা অতটা হয়নি। তো মোটামুটি উঠে যাচ্ছিলো, পাটিসাপটাগুলো একটু ভালোই হয়েছিল। আর দেখো মানে এই নিয়ে আমাদের দুবার পাটিসাপটা খাওয়া হলো, মানে এর আগে একবার বানিয়েছিলাম, আর এই হলো ভালো লাগে কি বলতো, এগুলো মাঝে মাঝে এই শীত চলে গেলে তো আর খাওয়া যাবে না, তো এখন মাঝে মাঝে একটু বানিয়ে ফানিয়ে রাখি, তো পরে কি হয় রেখে ফ্রিজে রেখেও খাওয়া যায়। আর দেখবে পিঠে ফিঠে যত বাসি হবে না তত বেশি ভালো লাগে। তাই দেখো আমাদের এরকম টিফিন বক্সে হয়েছে, তো রাতেরবেলা এটাই খেয়ে নিয়েছিলাম। আর কি, আর পেট ফেট ভরে গেছে, এগুলো তো বেশি খাওয়া যায় না, দুটো তিনটে খেলেই পুরো পেট একদম জাম হয়ে যায়। তো এর সাথে না সুজিও করেছিলাম, মানে দুধ দিয়ে সুজিটা বানিয়েছিলাম, বেশ ভালো লাগে দেখবে। নর্মাল জল দিয়ে সুজি করলে একরকম লাগে, আর দুধ দিয়ে করলে ভালো লাগে। তো এই পিঠে খেয়েছিলাম। তো সকালবেলা দেখো রান্না করেছিলাম সেরকম সিম্পলভাবে, মানে খলসে মাছ করেছিলাম, আর সাথে করে নিয়েছিলাম ডাল। কারণ বড় অনেক খলসে মাছ নিয়েছিল, প্রায় 1 কিলো মতো খলসে মাছ নিয়েছিল। সেই মাছগুলোকে মানে রাত্রেবেলা কেটে ফেটে রেখেছিলাম। তো এগুলো দেখো, এদিকে খলসে মাছ ভাজা, আমার বড় বেশ পছন্দ করে ছোটো মাছ ফাছ খেতে।